1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, এই জাতির প্রতি আল্লাহর দয়া ছিল। কিন্তু যারা ক্ষমতায় বসেছিল 3টি বছর তারা লুটপাট করেছিল, চুরিচামারি করেছিল, দেশকে জাহান্নামের পিণ্ডে পরিণত করেছিল, গুম খুন হত্যা করেছিল। 90 দশকে স্বৈরাচারের পতনের পরে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি নাই। এরপরে যারা ক্ষমতায় ছিল সুদীর্ঘ 15 বছর, আল্লাহর ইবাদত বাদ দিয়া জায়গায় জায়গায় তারা মূর্তি নির্মাণ শুরু করে দিয়েছিল। তা আমরা যখন সীমা লঙ্ঘন করলাম, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। মানুষ যখন অন্ধ হয়ে যায়, আল্লাহর নাফরমানিতে সীমা লঙ্ঘন করে, দ্বীনের বিরোধিতায় সীমাতিক্রম করে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন পাকড়াও করেন তখন পৃথিবীর কোথাও আশ্রয় খুঁজে পাওয়া যায় না। এক কাপড়ে বিনা নোটিশে চোরের মতো পালাতে হয় দেশ ছেড়ে। এর থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের। এখন যারা ক্ষমতায় আসবেন তাদের শিক্ষা নিতে হবে। যদি আপনারও এইরকম কাজে খুন খারাপি, ইসলাম বিরোধিতায় লিপ্ত হন, আপনারাও যদি আবার আলেম ওলামার বুকে গুলি চালান, আপনারাও যদি আবার পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন শুরু করেন, আপনাদের পরিণতি কিন্তু এইরকমই হবে। পশ্চিমা দুনিয়া থেকে যারা দাওয়াত করে আনছেন তার ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি আছে। কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী আকায়েদের বিরুদ্ধে, ইসলামী ঐতিহ্যের বিরুদ্ধে, পশ্চিমাদের প্রেসক্রিপশনে যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নেওয়া হয়, এদেশের মানুষ আবারও অভ্যুত্থান করতে বাধ্য হবে। যতগুলো মিথ্যা মামলা হয়েছে আমার বিরুদ্ধে, আব্বাসী মঞ্জিলের বিরুদ্ধে, আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে, এইসব মেকানিজম হতো রাইফেল ক্লাবে। আজকে রাইফেল ক্লাবের অস্তিত্ব নাই। যে লোকটা হুঙ্কার দিত হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা আর খেলা হবে, এই লোকটা তো আগে পালাইছিল মুরগির গাড়িতে, এবার কিভাবে পালাইছে আমি জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কুরাইশদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের সাথে কি ধরনের ব্যবহার করব চিন্তা করতেছো? সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে ক্ষমার কি দৃষ্টান্ত শিক্ষা দিয়েছেন। নতমস্তকে কুরাইশরা বলতে লাগলো, আপনার কাছে আমরা কল্যাণ ছাড়া আর কিছুই আশা করি না। আল্লাহর হাবিব বললেন, ফাইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফু লিইখওয়াতিহি লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ফাআনতুমুত তুলাকা। কুরাইশরা চিন্তা করো না, ইউসুফকে তার ভাইরা নির্যাতন নিপীড়ন করেছিল, কিন্তু বিজয়ের পর ইউসুফ তার ভাইদের উদ্দেশ্যে যে কথা বলেছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে তোমাদের উদ্দেশ্যে ওই রকম কথাই বলবো। শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কারো কোনো দুঃখ নাই, প্রতিশোধের মাধ্যমে কষ্ট দেওয়া হবে না, তোমাদের কারো উপর অত্যাচার করা হবে না, যাও সবাই বাড়ি চলে যাও, তোমরা সবাই স্বাধীন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ক্ষমা করতে হয় যে আদর্শ শিক্ষা দিয়েছেন, সে আদর্শের অনুসরণে আমরাও যতটুকু পারি ক্ষমা করে দেবারই চেষ্টা করব। প্রতিশোধের আগুনে সমাজ ও রাষ্ট্রকে জ্বালিয়ে আর ছারখার করব না। এতে আমরা দুনিয়াতেও শান্তি পাব, পরকালেও মুক্তি পাব। রাসূলুল্লাহর মক্কা বিজয়ের তুলনা আছে? আমাদের মধ্যে অনেকে মূর্খতাবশত বলতেছে, মানে এই বিজয়ের কথা বলতে যে মক্কা বিজয়ের ইতিহাস টেনে আনে। মক্কা বিজয়কে আল্লাহ বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুবহানাল্লাহ। মক্কা বিজয়, ওটাকে ফাতহুম মুবিন বলেছেন আল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলার সীমাহীন মেহেরবানিতে দীর্ঘ প্রায় এক যুগের অধিক সময় যে আযাব জগদ্দল পাথর হিসেবে জাতির উপর চেপেছিল তা থেকে আল্লাহ তাআলা জাতিকে মুক্ত করেছেন। 1971 সালে দেশ স্বাধীনের পর মানুষ যে বিজয়ের স্বাদ উপভোগ করেছিল, 2024 সালে মুসলিম জনতা এই বিজয়কে আরো বড় বিজয় মনে করে থাকে। সীমাহীন নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, খুন, গুম, অত্যাচারে জনজীবন যখন বিপর্যস্ত হয়ে গিয়েছিল, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, ভিন্ন মতের রাজনৈতিক মানুষের কণ্ঠকে যখন চেপে ধরা হয়েছিল এবং সুদীর্ঘ 15 বছরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড ঘটেছে আর যে নির্যাতন নিপীড়ন হয়েছে এই দেশের মানুষের উপর, তার ওই নির্যাতনের তুলনা হতে পারে আবু গারিব কারাগারের নির্যাতনের সাথে। আয়না ঘরে মানুষকে কি কষ্ট দেওয়া হয়েছে মানুষ তা এখন জানতে পারছে। মানুষ হয়ে মানুষকে নির্যাতন, এটা তো কল্পনাকেও হার মানায়। আপনারা মঙ্গলদের ইতিহাস পড়েছেন, কিন্তু মঙ্গলদের বর্বরতাকেও হার বানিয়েছিল স্বৈরাচারীদের বর্বরতা। একদিকে দেশের রাজনীতিবিদরা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, আর কোরআন সুন্নাহর আলোকে
জাতির মুক্তির জন্য আমরা বুদ্ধিভিত্তিক লড়াই করে গেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু বিজয়ের যে আনন্দ, তা যেন নিরানন্দে পরিণত না হয়, সেদিকটি এখন আমাদের খেয়াল রাখতে হবে। আনন্দ কখন নিরানন্দে পরিণত হয়? আপনাকে বিজয় দিয়েছেন আল্লাহ তাআলা, এখন আপনি ব্যক্তি পূজায়, দল পূজায় মগ্ন হবেন, মানুষের কৃতিত্ব তুলে ধরবেন, আল্লাহর কৃতজ্ঞতা যদি ভুলে যান, তো মুহূর্তে এই আনন্দ নিরানন্দে পরিণত হয়ে যেতে পারে, ঠিক না? স্বৈরাচারের পতনের পরে আমরা দেখেছি সারা দেশে তাণ্ডব হয়েছে, ত্রাস হয়েছে, মানুষের বাড়ি করে আগুন দেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে। অপরাধী হারুনের মতো কুলাঙ্গার পুলিশ অফিসার তো এখন বন্দী। বাকি পুলিশ ডিপার্টমেন্ট, পুলিশ এটা কি? এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট ফর ইন্টারনাল সিকিউরিটি, অভ্যন্তরীণ নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য পুলিশ। এখন ধরে ধরে পুলিশ মেরে ফেলা হচ্ছে। আমি দ্রুত এটা লাইভ প্রোগ্রাম করে পুলিশের বিষয়টা তুলে ধরেছি, সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেছি, দেশবাসীর উদ্দেশ্যে বলেছি, অনেকে দেখেছেন। এভাবে যদি থানাগুলো পুলিশ শূন্য হয়ে যায় আর এই ইন্টারনাল সিকিউরিটির যে চেঞ্জ ভেঙে যায়, তো ঘরে ঘরে চুরি ডাকাতি হবে। 6 তারিখ ঢাকার প্রত্যেকটা জায়গায় 7 তারিখ ডাকাতি হয়েছে। তাহলে বিজয়ের আনন্দ কিন্তু মুহূর্তেই নিরানন্দে পরিণত হয়ে যাবে। কৃতজ্ঞতা আদায় করতে হবে মহান আল্লাহ তাআলার। কার? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি নেয়ামতকে বহুগুণ বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নেয়ামতের, আমার কৃতজ্ঞতার না শুকরি করো, জেনে রেখো নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন। আমরা কেন যেন তা ভুলে যাচ্ছি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে ভুলে গেছি আমরা। এখন বিভিন্ন ব্যক্তি তার কৃতিত্ব তুলে ধরছে, বিভিন্ন দল তার কৃতিত্ব তুলে ধরছে। এখন বিগত 16 বছরে যারা লুটপাট করেছে, তাদের যে চরিত্র ছিল, আল্লাহ যাদেরকে বিজয় দিলেন, তাদের যদি সেই চরিত্রই হয়, ফেসিবাদীদের মতো নির্যাতন, নিপীড়ন, লুটপাট, হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে আবার লড়াই ঝগড়া করে, তো এই বিজয় তো আর ধরে রাখা যাবে না। এই আনন্দটা নিরানন্দে পরিণত হয়ে যাবে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা, বিজয়, সফলতা এসব আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, ঠিক না? নেয়ামত কাকে বলে? আমরা কিন্তু নেয়ামতের সংজ্ঞা জানি না। কেন জানি না? এটা পড়াশোনার অভাব। আমরা ওই রাজশাহীর ফজলি আম খাই, পদ্মার ইলিশ, টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা খায়া বলি নেয়ামত খাইলাম। এই যে এগুলো নেয়ামত না, এগুলো আসবাবুন নেয়ামা, নেয়ামত লাভ করার উপকরণ। এগুলো নেয়ামত না, এগুলো নেয়ামত না, বুঝতেছেন? নেয়ামত কি? ইমাম বাইজাবি তাফসীর বাইজাবিতে সংজ্ঞা দিয়েছেন, হিয়াল হালাতুল্লাতী ইয়াস্তালিজু বিহাল ইনসান। নেয়ামত হচ্ছে একটা সিচুয়েশন, একটা অবস্থা, যা সৃষ্টি আল্লাহ করে দেন ইন্দ্রিয় অনুভূতিতে।
তখন মানুষ স্বাদ উপভোগ করে। সুবহানাল্লাহ বলবেন না? ওইটাকে বলা হয় নেয়ামত। আর যেটার মাধ্যমে আপনি স্বাদটা উপভোগ করলেন ওইটা হচ্ছে আসবাবে নেয়ামত বা নেয়ামত লাভ করার উপকরণ। তা নেয়ামতটা কার হাতে? আল্লাহর হাতে। 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, এই জাতির প্রতি আল্লাহর দয়া ছিল। কিন্তু যারা ক্ষমতায় বসেছিল 3টি বছর তারা লুটপাট করেছিল, চুরিচামারি করেছিল, দেশকে জাহান্নামের পিণ্ডে পরিণত করেছিল, গুম খুন হত্যা করেছিল। আল্লাহ তাআলা বেশি দিন জাতিকে সুখ শান্তি দেন নাই, আবার হত্যা খুন খারাপি শুরু হয়েছিল। কারণ আমরা আল্লাহর প্রশংসা বাদ দিয়া, কৃতজ্ঞতা বাদ দিয়ে আমরা মানুষের পূজায় রত হয়ে যাই। এভাবে 90 দশকে স্বৈরাচারের পতনের পরে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি নাই। এরপরে যারা ক্ষমতায় ছিল সুদীর্ঘ 15 বছর, আল্লাহর ইবাদত বাদ দিয়া জায়গায় জায়গায় তারা মূর্তি নির্মাণ শুরু করে দিয়েছিল। পৃথিবীর অনেক দেশ আমি ঘুরেছি, স্মার্ট কান্ট্রিগুলো ঘুরেছি। যারা পৌত্তলিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদের দেশে কয়টা মূর্তি আছে? ভারত ছাড়া। ভারত হচ্ছে পৌত্তলিক, ওদের কাজ হচ্ছে মূর্তি পূজা, ওরা মোড়ে মোড়ে মূর্তি সাজায় রাখছে। আমেরিকাতে যান, দ্য স্ট্যাচু অফ লিবার্টি, নিউ ইয়র্ক সিটিতে যেটা বড় মূর্তি, একটা গণতন্ত্রের প্রতীক, এইটা আছে আর কয়েকটা আছে। এত বড় দেশ আমেরিকায় এত মূর্তি নাই। বাংলাদেশের যত মূর্তি তৈরি করা হয়েছিল, একই অবস্থা অন্যান্য দেশের দিকে তাকায় দেখেন, অন্যান্য রাষ্ট্রে তাকায় দেখেন। তা আমরা যখন সীমা লঙ্ঘন করলাম, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। মানুষ যখন অন্ধ হয়ে যায়, আল্লাহর নাফরমানিতে সীমা লঙ্ঘন করে, দ্বীনের বিরোধিতায় সীমাতিক্রম করে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন পাকড়াও করেন তখন পৃথিবীর কোথাও আশ্রয় খুঁজে পাওয়া যায় না। এক কাপড়ে বিনা নোটিশে চোরের মতো পালাতে হয় দেশ ছেড়ে। যারা এই জঘন্য, এর থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের। এখন যারা ক্ষমতায় আসবেন তাদের শিক্ষা নিতে হবে। যদি আপনারও এইরকম কাজে খুন খারাপি, ইসলাম বিরোধিতায় লিপ্ত হন, আপনারাও যদি আবার আলেম ওলামার বুকে গুলি চালান, আপনারাও যদি আবার পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন শুরু করেন, আপনাদের পরিণতি কিন্তু এইরকমই হবে। পশ্চিমা দুনিয়া থেকে যারা দাওয়াত করে আনছেন, তার ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি আছে, অবশ্যই সতর্ক দৃষ্টি থাকবে। কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী আকায়েদের বিরুদ্ধে, ইসলামী ঐতিহ্যের বিরুদ্ধে, পশ্চিমাদের প্রেসক্রিপশনে যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নেওয়া হয়, এদেশের মানুষ আবারও অভ্যুত্থান করতে বাধ্য হবে। এটা আমি বহুবার সতর্ক করে দিয়েছি, কালকে সেমিনার করে লাইভ প্রোগ্রামেও বলে দিয়েছি। বাংলাদেশে এই দেশের মানুষ, এই দেশের মানুষের মধ্যে প্রচুর গাদ্দার আছে, মুনাফেক আছে, মাথা বিক্রি করার লোক আছে, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার লোকেরও তো অভাব নাই, ঠিক কিনা? তাহলে আমাদের শিক্ষা নিতে হবে, রাজনীতিবিদদের সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। করেন? আমার মনে হয় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যত কথা আমি বলেছি, কোনো রাজনীতিবিদ, কোনো আলেম, কোনো স্কলার এত বলতে পারেনি। পাশাপাশি আমি সবসময় মার্কিন আধিপত্য আগ্রাসন থেকেও দেশকে মুক্ত রাখার দিকে কথা বলে এসেছি। একটা
আযাব থেকে দেশ মুক্ত হয়ে যদি আরেক আযাব আসে, তাহলে তো জাতি আর কোনোদিন সফলতা লাভ করবে না। করবে? সেদিক দিয়েও তো দৃষ্টি রাখার বিষয়। সম্মানিত সুধী, বাংলাদেশে এই যে এত মূর্তি নির্মাণ হয়েছিল মোড়ে মোড়ে, চত্বরে চত্বরে, এই মূর্তিগুলোর কি বেহাল দশা এখন? আচ্ছা বলেন, সম্মান শ্রদ্ধা এটা কি মাইকিং করে নেওয়া যায়? জোর করে নেওয়া যায়? নেওয়া যায় না তো, সম্ভব না তো। সম্মান শ্রদ্ধা ভালোবাসা এটা ঐচ্ছিক বিষয়, মানুষ নিজ থেকে করে, অন্তর থেকে করে, ঠিক কিনা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আযাব থেকে রক্ষা করেছেন, সেজন্য মহান আল্লাহর কৃতজ্ঞতা আমাদের আদায় করা উচিত। আর এই কৃতজ্ঞতা আদায় করতে যে আমরা যেন সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সামিল না হয়ে যাই, সেই দিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আলহামদুলিল্লাহ 1971 সালও পাঠানটুলি নিরাপদ ছিল, 2024 সালও নিরাপদ। প্রচুর আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর আছে, কোনো বাড়িতে কেউ আচর পর্যন্ত দেয় নাই। দিয়েছে? সারা দেশের মানুষকে আমরা যেখানে বুঝাচ্ছি প্রতিশোধের আগুনে ধ্বংস করা মুমিনের কাজ না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই প্রকৃত মুসলিমের কাজ। সেখানে আমাদের এলাকায় এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটুক, এটা তো আমরা চাই না। কিন্তু তাদের অহমিকা, আত্মম্ভরিত অহংকার কম কষ্ট তো আমাদেরকে দেয় নাই। যতগুলো মিথ্যা মামলা হয়েছে আমার বিরুদ্ধে, আব্বাসী মঞ্জিলের বিরুদ্ধে, আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে, এইসব মেকানিজম হতো রাইফেল ক্লাবে। আজকে রাইফেল ক্লাবের অস্তিত্ব নাই। যে লোকটা হুঙ্কার দিত হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা আর খেলা হবে, এই লোকটা তো আগে পালাইছিল মুরগির গাড়িতে, এবার কিভাবে পালাইছে আমি জানি না। পালাইছে, এটা ঠিক, পালাইছে। বেটা অহংকারে তুমি চোখে কিছু দেখতে না। আপনাদেরকে তো সব কথা বলি নেই আগে। শুধুমাত্র আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফের সাথে আক্রোশ করে অনাকাঙ্ক্ষিত অহিতুক একটা সড়ক করছে সে। আমি আব্বাসী মঞ্জিলের মাঠে বাইরে হেলিকপ্টার নামাতাম, এটা ছিল তার একটা আক্রোশ। দরবার শরীফের স্বার্থ বিঘ্ন করার জন্য এই সড়কটাকে চেয়েছিল পশ্চিম দিক দিয়া চাষারা থেকে আসবে, কিন্তু আল্লাহর কি হুকুম, এটা মাজার পর্যন্ত এসে এটা চলে গেছে পূবে। ও দেখছে করলাম কি আর হইল কি। অহংকার করে বলেছিল 2020 সালে আব্বাসী মঞ্জিলে বুলডোজার চালাবে সে। আপনারা বুঝতেছেন কার কথা বলতেছি? ওই যে খেলা হবে। আলহামদুলিল্লাহ আব্বাসী মঞ্জিলের দেয়ালে একটা আঁচড় লাগানো সম্ভব হয় নাই তোর পক্ষে, তোর বাবাদের পক্ষে, কিন্তু তুই তো দেশ ছেড়ে চোরের মতো পালায় গেলি। অহংকার, আত্মম্ভরিতা কখনো মানুষকে সফলতা দেয় না। সফলতা বিজয় তো মুমিনের জন্য। যে হারুন নারায়ণগঞ্জে থাকতে কম কষ্ট দিছে, অসংখ্য মিথ্যা মামলা দিয়ে আমাকে ভাসানোর চেষ্টা করছে। হারুন যে কত বড় লুচ্চা মানুষ দেখছে। তারপরে পালানোর সময় খেয়েছে ধরা, এখন আছে সেনাবাহিনীর কাস্টডিতে। তাহলে আমাদের শিক্ষা নিতে হবে। অহংকার, আত্মম্ভরিতা, সীমা লঙ্ঘনকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। কথাগুলো বুঝতেছেন?
তা আমরা শুকরিয়া আদায় করব কার? যে সমস্ত পুলিশরা অপরাধী তাদের শাস্তি হোক, আমিও চাই, কিন্তু সব পুলিশ তো অপরাধী না। পুলিশদেরকে হত্যা করা হয়েছে, পুলিশের বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, ঘরে ঘরে আগুন দেওয়া হয়েছে। এই কাজগুলো যদি বন্ধ না করেন আপনারা, তো বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। পুলিশরা তো ট্রেনিং প্রাপ্ত, আমাদের পাশেই তো আমাদের বড় শত্রু রাষ্ট্র, তারা তো অস্ত্র তুলে দিবে, তখন তো যুদ্ধ হবে সেনাবাহিনী আর পুলিশের মধ্যে, তখন দেশ রক্ষা করাই মুশকিল হবে। আপনার অনেকেই রাজনৈতিকভাবে নির্যাতিত নিপীড়িত ছিলেন, যারা খুব বেশি অপরাধী, আইনের আওতায় তাদের শাস্তি বিধান নিশ্চিত করবেন আমি চাই, কিন্তু নিছক যারা অন্য দল করতে এখন বিপদে, আল্লাহর হস্তে তাদেরকে মাইরেন না, ক্ষমা করে দেন। এটি ইসলামী শিক্ষা ভাই। আপনার প্রতিবেশী সে এখন পালায় আছে, ঠিক না? আপনি পারেন প্রতিশোধ নিতে। পূর্ণ ক্ষমতা থাকার পর যে ব্যক্তি ধৈর্য ধরে, ওইটাই তো সবর। এখন আপনার ক্ষমতা আছে, ঠিক না? অত্যাচারীরা পালিয়ে আছে, তাদের মধ্যে যারা দাগী অত্যাচারী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, কিন্তু নিজেরা যে ঢালাওভাবে পরাজিত শক্তি, যারা রাজনৈতিকভাবে পরাজিত পলাতক, ওদের বাড়িঘরে লুটপাট করা, হামলা করা, তাদেরকে মারধর করা, এইটা মুসলমানের কাজ নয়। খেয়াল রাখবেন এটা। বিপদে যে পড়ছে তারে আশ্রয় দেন, তাকে শিক্ষা দিবেন যে তোমার বিগতকালের কাজগুলো ভুল ছিল, বিগতকালের ভুলগুলোর কারণে তুমি মাসুল দিচ্ছ, তাকে সৎ পথে আনেন, তাকে আশ্রয় দেন। কথা বুঝতে পারছেন? আমি যারা দাগী, খুনি, অত্যাচারী, চাঁদাবাজ তাদের কথা বলছি না, নিরীহ যারা দল করত, নেতার কথায় লাফাইতো, ঠিক না? এলাকাগুলোতে তো আর মূল নেতারা নাই, ওগুলো তো সব পালাইছে, যেগুলো রয়ে গেছে এগুলো সাথী নেতা, পাতি নেতা, ঠিক কিনা? এদেরকে পিটায় পাটায় কি লাভ? আপনাদের লাভ হবে? উচিত কি? ক্ষমা করে দেওয়া। ইসলাম এটাই শিখায়। বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি নবী রাসূলগণের মাথার তাজ, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করলেন, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর মক্কা বিজয়ের তুলনা আছে? আমাদের মধ্যে অনেকে মূর্খতাবশত বলতেছে, মানে এই বিজয়ের কথা বলতে যে মক্কা বিজয়ের ইতিহাস টেনে আনে। মক্কা বিজয়কে আল্লাহ বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সুবহানাল্লাহ। মক্কা বিজয়, ওটাকে ফাতহুম মুবিন বলেছেন আল্লাহ। কত বড় বিজয়, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল দিনের প্রচার করছেন, দিন পরিপূর্ণ হয় নাই, কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। 13 বছর মক্কাতুল মুকাররমায়, 10 বছর মদিনাতুল মুনাওয়ারায়। লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং সেই দিনকে আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকুলের মধ্যে গালেব করে দিয়েছেন, আর তা সুনিশ্চিত হয়েছে মক্কা বিজয়ের মাধ্যমে। সেই মক্কা বিজয়ের তুলনা হতে পারে? এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মুশরিকরা থরথর করে কাঁপতেছিল। 13টি বছর তারা আল্লাহর হাবিবকে এত কষ্ট দিয়েছিল, সাহাবায়ে কেরামকে নির্মম নির্যাতন করেছে।
আল্লাহর হাবিবের সাহাবীগণের মধ্যে যারা দুর্বল ছিলেন তাদেরকে কি কষ্ট দিয়েছিল তারা। হযরত খাব্বাব এবং খুবাইবকে প্রকাশ্যে হত্যা করেছিল। কোন সাহাবীকে তীর নিক্ষেপ করতে করতে তার গোশত শরীর থেকে ছিন্ন করে দিয়েছিল। হযরত ইয়াসিরের ছেলে হযরত ইয়াসির তার স্ত্রী হযরত সুমাইয়াকে কাবার চত্বরে পাথর বর্ষণ করে হত্যা করা হয়েছিল। সুমাইয়ার ছেলে আম্মারের শরীরে আগুন ধরায় দেওয়া হয়েছিল। থরথর করে মুশরিকরা কাঁপছিল, কাফেররা মক্কার। আজকে তো ক্ষমা নাই, আজকে তো ক্ষমা চাওয়ার ভাষাও নাই। আল্লাহু আকবার কবীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কুরাইশদের উদ্দেশ্যে বললেন, ইয়া মা'শারা কুরাইশ, মা তারাউনা আন্নী ফাইলুম বিকুম, আমি তোমাদের সাথে কি ধরনের ব্যবহার করব চিন্তা করতেছো? সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে ক্ষমার কি দৃষ্টান্ত শিক্ষা দিয়েছেন। নতমস্তকে কুরাইশরা বলতে লাগলো, খাইরান আখুন করিম ও ইবনু আখিন করিম। কুরাইশরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের মহান ভাই। আবার আব্দুল্লাহর কথা, রাসূলুল্লাহর পিতা হযরত আব্দুল্লাহর ইঙ্গিত দিছে, মহান ভাইয়ের সন্তান। যারা বয়সে বড় ছিল, বুঝেন নাই? আপনার কাছে আমরা কল্যাণ ছাড়া আর কিছুই আশা করি না। আল্লাহর হাবিব বললেন, ফাইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ফাআনতুমুত তুলাকা। কুরাইশরা চিন্তা করো না, ইউসুফকে তার ভাইরা নির্যাতন নিপীড়ন করেছিল, কিন্তু বিজয়ের পর ইউসুফ তার ভাইদের উদ্দেশ্যে যে কথা বলেছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে তোমাদের উদ্দেশ্যে ওই রকম কথাই বলবো। শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কারো কোনো দুঃখ নাই, প্রতিশোধের মাধ্যমে কষ্ট নাই, প্রতিশোধের মাধ্যমে কষ্ট দেওয়া হবে না, তোমাদের কারো উপর অত্যাচার করা হবে না, যাও সবাই বাড়ি চলে যাও, তোমরা সবাই স্বাধীন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ক্ষমা করতে হয় যে আদর্শ শিক্ষা দিয়েছেন, সে আদর্শের অনুসরণে আমরাও যতটুক পারি ক্ষমা করে দেবারই চেষ্টা করব। প্রতিশোধের আগুনে সমাজ ও রাষ্ট্রকে জ্বালিয়ে আর ছারখার করব না। এতে আমরা দুনিয়াতেও শান্তি পাব, পরকালেও মুক্তি পাব। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যে প্রকৃত মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, নামে মুসলিম না, এক কথায় ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী। আপনার মৌলবাদীর সংজ্ঞা দিছে কাফেররা ভিন্ন। মৌলবাদী মানি সহিংস, মৌলবাদী মানি সন্ত্রাসী, মৌলবাদী মানি ধরো কাটো। এগুলো ওরা ভুল ব্যাখ্যা দিস না। ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী হচ্ছে কোরআন সুন্নাহর মূলে বিশ্বাসী। কথা বলে না, কোরআন সুন্নাহর এই শব্দটার উৎপত্তি হয়েছে ইউরোপের রেনেসা বিপ্লবের পরে। ইউরোপে যখন রেনেসা হয়েছে
তখন খ্রিস্টান পাদ্রী পুরোহিত যারা, তাদের সাথে ইউরোপের রাজনীতিবিদদের দ্বন্দ্ব শুরু হয়ে গেল। বুঝলেন না? ইউরোপের দেশগুলো শাসিত হতো গির্জা কর্তৃক। কি কর্তৃক? ইউরোপের যারা বিজ্ঞানী ছিল, দার্শনিক ছিল, রাজনীতিবিদ ছিল, খ্রিস্টান ধর্মের সাথে তাদের প্রকাশ্য দ্বন্দ্বটা হয় 1600 শতাব্দী থেকে। আপনারা মহাকাশ বিজ্ঞানী গ্যালিলিওর নাম শুনেছেন না? বাইবেলের মধ্যে আছে যে পৃথিবী স্থির, সূর্য ঘুরে। আর গ্যালিলিও প্রমাণ করছে না পৃথিবী তো ঘুরে, তাহলে বাইবেল মিথ্যা। বাইবেল কি? আমি আমার ছাত্রদেরকে দাওয়া ডিপার্টমেন্টে বাইবেলের ভুলগুলো পড়ায় দিই আমরা। আপনারা জানেন তো, আমাদের মাদ্রাসায় যারা দাওরা পাশ করে মাওলানা হয়, 1 বছর তারা ইফতা করে। ইফতাতে তাদের দাওয়া পড়াই এবং মুকারানাতুল আদিয়ান, কম্পারেটিভ রিলিজিয়ন পড়ানো হয়। জানেন তো এটা? সকল প্রকার কাফের, মুশরিক, রামবাম, নাস্তিকদের বিরুদ্ধে কিভাবে দলিল দিতে হবে, যুক্তি দিতে হবে, তর্ক করতে হবে, এগুলো আমরা শিখাই। মানুষের আর একটা মাদ্রাসাও পাবেন না এইরকমভাবে মুকারানাতুল আদিয়ান পড়ায়। দাওয়া বিভাগ সবাই খুলে রাখছে, দাওয়ার কাজ কমই হয়। বুঝেন না? বাইবেলের ভুলগুলো আমরা ধরাই দিই। যদি বাইবেলটা পড়েন আপনি, মোর দেন 100 সায়েন্টিফিক ইরোডস ইন বাইবেল। বাইবেলটা পড়লে 100 বৈজ্ঞানিক ভুল পাবেন। কত? আর আল্লাহর কোরআন পড়লে বিজ্ঞানের হাজার হাজার ভুল ধরতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়লে বাইবেলের হাজার হাজার ভুল, বিজ্ঞানের হাজার হাজার ভুল ধরতে পারবেন। সুবহানাল্লাহ। গ্যালিলিও যখন বলল যে না, বাইবেল সবটা ঐশ্বরিক বাণী না, এখানে মানুষের হাত লাগছে, যদি ঈশ্বরের বাণী হতো তো এখানে এত ভুল কথা কেমনে? সে তো টেলিস্কোপে দেখছে। বুঝেন না? এই শুরু হলো দ্বন্দ্ব। দলে দলে লোক খ্রিস্টান ধর্ম ছেড়ে নাস্তিক হতে লাগলো। পরে পুরোহিতরা বাধ্য হলো রাষ্ট্র থেকে গির্জাকে আলাদা করতে। তো যারা বাইবেলপন্থী, গির্জাপন্থী, বাইবেলপন্থী, তাদেরকে রাজনীতিবিদরা নাম দিল ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী। বুঝেন না? পরবর্তীতে আমাদের দেশের যারা মগজ ধোলাই করা বুদ্ধিজীবী, ওই শব্দটা আমদানি করছে বাংলাদেশ। যারা চোখ বন্ধ করে কোরআন হাদিস বিশ্বাস করে মুসলমান, তাদেরকে বলে মৌলবাদী। না, চোখ বন্ধ করে বাইবেল বিশ্বাস করার সুযোগ নাই, চোখ বন্ধ করে খ্রিস্টান ধর্ম বিশ্বাস করার সুযোগ নাই, পুরাটাই বিকৃত ও ফেক। কিন্তু চোখ বন্ধ করে কোরআন হাদিস বিশ্বাস করতে হবে। সেই অর্থে যদি আমাদেরকে মৌলবাদী বলো, আমরা মৌলবাদী। কারণ তাহলে তো মৌলবাদী হওয়া ছাড়া বাঁচার উপায়। তা আপনি যদি প্রকৃত মুসলিম হন, আপনার চরিত্র কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম তো সেই যার হাত ও মুখের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ। সুবহানাল্লাহ। আপনি বিনা কারণে কোন একজন মানুষকে মারতে পারেন না। পারেন? গালি দিতে পারেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান থেকে ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ, সে প্রকৃত মুসলিম। তো যারা ভাঙচুর, অগ্নিসংযোগ, তাণ্ডব চালাচ্ছেন, আমি তাদেরকে তো প্রকৃত মুসলিম বলতে পারি না। এটা মুসলিমের কাজ নয়, ঠিক কিনা? এটা সহিংসতাকারীদের কাজ, আক্রোশকারীদের কাজ, লুটেরাদের কাজ। আমাদেরকে এই কাজগুলো পরিহার করতে হবে এবং অন্যরা যেন তাণ্ডব চালাতে না পারে সেদিক দৃষ্টিও রাখতে হবে। আবারও মনে করায় দিচ্ছি, বিজয়ের আনন্দ যেন নিরানন্দে পরিণত না হয়। মনে থাকবে এটা? সম্মানিত সুধী,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত মুসলিমের ক্ষেত্রে হাতের আগে মুখের কথা কেন বললেন? হাতে কি কি ভাবে মানুষের ক্ষতি করা যায় এটা ব্যাপক অর্থ। হাতে মারা যায় পিস্তল, বন্দুক, AK-47, ট্যাঙ্ক, কামান, ড্রোন, ফাইটার, যত উইপন্স আছে সব চালানো হয় কিসে? বলবেন এখন তো AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, রোবট। আরে ভাই, রোবট নিয়ে যাই বলেন, রোবট রোবটের আবিষ্কারই তো মানুষ, ঠিক না? অনেকে বলে এটা একটা নিউ ইনোভেশন, নতুন সৃষ্টি বলতে চায়, নাউজুবিল্লাহ। কোনো কিছু সৃষ্টির ক্ষমতা মানুষের আছে? রোবোটিক সায়েন্সে যারা, আমার সাথে এক সায়েন্টিস্টের দেখা হয়েছিল গত বছর ব্রিটেন থেকে আসার সময়। এক বাংলাদেশি বিজ্ঞানী অস্ট্রেলিয়াতে সে PhD করছে রোবোটিক সায়েন্সে, কাতার ইউনিভার্সিটিতে সে পড়ায়। তার বাংলাদেশি টাকায় বেতন হচ্ছে 9.5 লক্ষ টাকা। কত? বিদেশে শিক্ষকদের বেতন কত চিন্তা করেন। এই জন্যই তো শিক্ষকরা সারাদিন শিক্ষা নিয়ে ব্যস্ত থাকে। আমাদের দেশে শিক্ষকদের মূল্যায়ন আছে? কথা বলে। এমনিতে যারা প্রাইমারিতে শিক্ষকতা করে, রিটায়ার্ডের পরে এদের মাথা অর্ধেক হ্যাং থাকে। এই সারা জীবন বাচ্চাদের সাথে কিচির মিচির করতে করতে ব্রেন ড্যামেজ হয়ে যায়। এই জন্য দেখবেন প্রাইমারি স্কুলের শিক্ষকরা, হাই স্কুলের শিক্ষকরা এই বুড়াকালে সারাক্ষণ কথা বলে, অন্যকে ত্যক্ত করে। এবং কেউ কেউ বলতে চায় যে যারা প্রাইমারি স্কুলে দীর্ঘকাল শিক্ষকতা করছে এদেরকে পরীক্ষা ছাড়াই বলা যায় আধা পাগল। তার মানে তা তো পরিশ্রম করে, বেতন কি সেভাবে পায়? স্কুলের শিক্ষকরা পায়? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পায়? তখন তারা পড়াশোনার দিকে মন বাদ দিয়া দালালিতে লিপ্ত হয়, রাজনীতিতে লিপ্ত হয়, পয়সা কামাই করার ধান্দায় লিপ্ত হয়ে যায়। তা আমাদের দেশেরই একজন লোক মেধাবী, অস্ট্রেলিয়া থেকে তাকে পড়ানো হলো, আর সে তার মেধা দিচ্ছে কই? কাতারে। বেতন কত? 9.5 লক্ষ টাকা। বাড়ি ফিরি, বাংলো ফিরি, বাকি তো আছেই ফিরি। তো ওই লোকটা কি কোনোদিনও বাংলাদেশে আসবে? কথা বলেন। কি দুঃখজনক, কি অভাগা জাতি এটা। মেধাগুলো সব বাইরে চলে যাচ্ছে, আর বিদেশ থেকে চোরগুলো আমদানি করা হচ্ছে। দেশে আমদানি করা হয় কি? চোরগুলারে। আমেরিকায় যেগুলোর মগজ ধোলাই হয়েছে, ব্রিটেনে যেগুলোর মগজ ধোলাই হয়েছে, এ চোরগুলোর এনে বসানো হচ্ছে। আর মেধাবী দেশের জন্য কাজ করবে এগুলো সব চলে যাচ্ছে, কারণ তারা প্রপার এনভায়রনমেন্ট পাচ্ছে না, পরিবেশ পাচ্ছে না। গবেষণার জন্য পরিবেশ লাগে। গবেষণার বইগুলোর দাম অনেক। আমি বলেছিলাম আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে 1 বছরের গবেষণার জন্য সরকার বরাদ্দ দেয় $1 বিলিয়ন। কত? বাংলাদেশের প্রায় 12,000 কোটি টাকা। একটা বিশ্ববিদ্যালয়কে সরকার গবেষণার জন্য দেয়। আমার মনে হয় না সারা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ আছে বছরে বাংলাদেশে 12,000 কোটি টাকা আছে। মনে হয় না এত টাকা বরাদ্দ আছে। তো সেখানে মানুষ কি করছে দেখুন, গবেষণা করছে, ঠিক না? তো বলতেছিলাম যত ডেডলিস্ট উইপন মানুষ তৈরি করছে সব চালানো হয় কি দিয়া? হাত দিয়া। তাহলে মানুষকে কষ্ট দেওয়া হয় কি দিয়ে? 2, ইয়েলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতায় যারা অভ্যস্ত সাংবাদিক, এরা যে মানুষের চরিত্র হনন করে, মিথ্যা সংবাদ পরিবেশন করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, এরা কলম সন্ত্রাসী। এরা মানুষকে কষ্ট দেয় কি দিয়ে? জোরে বলেন? হাত দিয়ে, ঠিক না? আবার কেউ মানুষকে কষ্ট দেয় জবান দিয়ে। আপনি কাউকে গালি দিলেন, মুখে কষ্ট দিলেন। আরে ভাই, কারো কারো জিহ্বার ধার তরবারির ধারের চেয়ে বেশি হয়। তরবারি দিয়ে আঘাত করলে ক্ষতস্থান শুকায়, কিন্তু জবান দিয়া কাউকে মনে কষ্ট দিলেন আপনি, তার দিল যে ভাঙলেন, এটার জোড়া লাগে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কষ্ট দেবার ক্ষেত্রে হাতের আগে মানুষের মুখের কথা উল্লেখ করেছেন। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো সেই যার হাত ও মুখের অনিষ্টতা থেকে অন্য মুসলমানরা নিরাপদ। এই শিক্ষাটা হৃদয়ে লালন করতে পারবেন তো? বিনা কারণে আরেক মুসলিম ভাইকে আঘাত করবেন না। অন্য মুসলিম যারা আপনার ভাই, তারা বুঝলেন, আপনার প্রতিবেশী মুসলিমরা আপনার ভাই, তাদের জানমাল হেফাজতের দায়িত্ব কিন্তু আপনাদের। এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদেরকে সতর্ক অবশ্যই থাকতে হবে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অন্য মুসলমানকে কষ্ট না দেওয়াটাও ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ। সুবহানাল্লাহ। ঈমানের ৭০টির বেশি শাখা, তার মানে ৭৭টি। কতটি? এর মধ্যে মূল হচ্ছে ঈমান, শাহাদাতাইন, বুঝলেন, আল্লাহর তৌহিদের সাক্ষ্য, আল্লাহর হাবিবের রিসালাতের সাক্ষ্য। বাকি যা আছে এগুলো হচ্ছে সেই ঈমান নামক বৃক্ষের শাখা প্রশাখা। শাখা, একটা বৃক্ষ মূল, তারপর তার ডালপালা, ঠিক না? ডালপালা যত বেশি থাকে ফুল আর ফল তত। সুবহানাল্লাহ। ঈমান আনার পর আপনি নামাজ পড়েন, এটা একটা শাখা। রোজা একটা শাখা, হাজ একটা শাখা, জিহাদ একটা শাখা। ফরায়েজগুলো হচ্ছে বড় বড় শাখা, ওয়াজিবগুলো তারপর ছোট শাখা, ঠিক না? আর নফলগুলো হচ্ছে ফুলগুলো, ফলগুলো। সুবহানাল্লাহ। আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে। বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আল ঈমান বিদউন ওয়া সাবউনা শু'বা হাদিসের ব্যাখ্যায় লিখেন, শাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানা বিশাজারাতিন যাতি আগসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের উদাহরণ দিয়েছেন একটি অসংখ্য শাখা প্রশাখা বিশিষ্ট বৃক্ষের সাথে। সেই বৃক্ষটা হচ্ছে শাজারাতুল ঈমানিয়া। সুবহানাল্লাহ, ঠিক না? নেক আমলগুলো হচ্ছে শাখা, ওগুলো কি? ওই ঈমানের অন্যতম একটা শাখা হচ্ছে সুবহানাল্লাহ কাফুল আইদি ওয়াল লিসান, কাফুল আইদি ওয়াল আলসিনা মিন ইজাইল মুসলিমিন। মুসলমানদেরকে হাত দিয়ে, জবান দিয়ে কষ্ট না দেওয়াটা হচ্ছে ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। আল্লামা বদরুদ্দিন আইনি এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, আলামাতুল মুসলিমিল কামিল সালামাতুল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন প্রকৃত মুসলিমের আলামত কি? আলামত এটা যে তার হাত থেকে, তার জবান থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকবে। অতএব আপনাদের হাত থেকে, আপনাদের জবান থেকে যেন অন্য মুসলমানেরা নিরাপদ থাকে, সেদিক দৃষ্টি রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।